ওকে, আজকে আমাদের 5 নাম্বার ক্লাস তাই না? লাস্ট আমরা 4 নাম্বার ক্লাস পর্যন্ত করছিলাম, 4 নাম্বার ক্লাস ছিল, 5 নাম্বার ক্লাস আজকে। সো আমি এখান থেকে একটা আর্টবোর্ড নিচ্ছি, আর্টবোর্ডের নাম দিচ্ছি ক্লাস 5 এবং আর্টবোর্ডের একটা আমার স্পেসিফিক সাইজ ব্যবহার করতেছি 1920x1080 পিক্সেল। ওকে, বাকি সব কিছু রেখে সেম রেখে অ্যাজ ইউজুয়াল রেখে আমি অ্যাডভান্সে যদি যাই, তো সিএমওয়াই কালারটাকে আমি কি কালার করে দিব, 8GB এন্ড ক্রিয়েট দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পর আমরা প্রথম যে দুইটা জিনিস আজকে দেখব সেটা হচ্ছে গ্রুপ। সেটা কি? প্রথমে হচ্ছে দেখবো আমরা গ্রুপ। গ্রুপ জিনিসটা আসলে কি? ধরেন আমরা একটা কাজ করতেছি, কাজ করার সময় সিমিলার জিনিসগুলো আমরা একটা গ্রুপে রেখে দিতে পারবো। যেমন ধরেন আমি যদি এখানে কয়েকটা রেক্ট্যাঙ্গেল ইউজ করি, আমি স্ট্রোকটাকে অফ করে দিয়ে কালারটাকে ইউজ করতেছি, আমরা রেড দিয়ে দেই। সো আমি চাইলে এই যে মাল্টিপল কিছু শেপ আছে না, এই শেপগুলাকে চাইলে সিলেক্ট করে একটা গ্রুপ বানায় রাখতে পারি। গ্রুপ বানালে আমাদের সুবিধা কি, যে আমি তখন একটাকে সিলেক্ট করলে এই গ্রুপে যারা আছে সবাই সিলেক্ট হবে, আমি যদি মুভ করি সবাইকে একসাথে মুভ করতে পারবো, তারা একসাথে থাকবে আর কি সব সময়। ওকে, সো আমি কি করতে পারি, গ্রুপ করার শর্টকাট হচ্ছে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে গ্রুপ করে দিতে পারেন, অথবা Ctrl+G প্রেস করে দিতে পারেন। কি প্রেস করবেন? Ctrl+G। সো আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি দিলাম, গ্রুপ। গ্রুপ করে দিলেই দেখেন এটা একটা গ্রুপ হয়ে গেল, এটা একটা গ্রুপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন যে কোনো একটাকে ক্লিক করলে সবগুলা সিলেক্ট হবে, যে কোনো একটাকে মুভ করলে সবগুলা একসাথে, মানে এর একটা গ্রুপ হয়ে গেছে। আপনি যা করবেন সবার আচরণ তেমন হয়ে যাবে। ক্লিয়ার? ধরেন আমরা সেদিন কি করছিলাম, রোটেট করছিলাম। সো আমি এখান থেকে একটা ইলিপস নিচ্ছি এরকম। ওকে, সো আমি এইটাকে যদি রোটেট করতে চাই, এখান থেকে আমি রোটেট টুলে যাচ্ছি, সরি রোটেট টুল, দেন কেন্দ্র এটাকে অল্টার ধরে সিলেক্ট করে দিলাম। ধরেন যেটাকে আমরা 30° কোণে ঘোরাবো এন্ড কপি দিয়ে দিচ্ছি। দেন আমি যদি Ctrl+D প্রেস করি তাহলে এরকম একটা জিনিস চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি চাই একটা কি মুভ হয়ে যাচ্ছে তাই না, কিন্তু আমি এটাকে কি করতে পারি, একটা গ্রুপ বানায় রাখবো। সবগুলাকে সিলেক্ট করছি, দেন কি করছি, Ctrl+G অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ। তাহলে আমার একটা গ্রুপ হয়ে গেছে না, আমার একটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে ছোট করতে পারবো, শিফটের অল্টার ধরে আমি এটাকে ছোট করতেছি। আমি এবার এইটাকে ঘোরাবো, এটাকে যদি আমি ঘোরাই সেম ভাবে আমি কি করবো, এখান থেকে আবার আমি রোটেট টুল নেবো, এটাকে কেন্দ্র এখানে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আবার 30° কোণে আমি একে ঘোরাচ্ছি, আবার আমি Ctrl+D প্রেস করতেছি। কি করবো, তারপর এটাকে আবার আমি আরেকটা গ্রুপ করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে গ্রুপ কিন্তু অনেকগুলা গ্রুপ হয়ে গেছে, এর ভিতরে অনেকগুলা গ্রুপ আছে। আবার সেম কেস আপনি করতে পারেন, আবার ঘুরাই আবার গ্রুপ করেন, হোয়াট এভার। সো গ্রুপ কনসেপ্টটা তো আমরা বুঝেছি। যেমন আমার কমপ্লেক্স যখন এলিমেন্ট থাকবে বা থাকবে, তখন আমরা কিন্তু গ্রুপ করে ফেলবো। যেমন আপনার কেসটা, আমরা কি করতাম, পিছনেরটাকে আগে গ্রুপ করে নিতাম, তাহলে কি হতো, ওটাকে আমরা আলাদা করে মুভ করতে পারতাম, কাজ করতে পারতাম। হ্যাঁ, না হলে আমাদের টাইম বেড়ে যাবে, সময় লাগবে বেশি একটা একটা করে করতে গেলে। সো হোপফুলি গ্রুপ কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার, সিম্পল জিনিস। ওকে, হ্যাঁ। সো ধরেন আমরা যখন কাজ করব, তখন আমরা টেক্সটের ক্ষেত্রে এরকম করি যে কন্ট্যাক্ট ইনফরমেশন যেখানে আমরা ইউজ করছি, সেই কন্ট্যাক্ট ইনফরমেশন গুলাকে একটা গ্রুপ করে রাখি, টাইটেল গুলাকে একটা গ্রুপ করে রাখি, ব্যাকগ্রাউন্ডের শেপ গুলাকে একটা গ্রুপ করে রাখি। ঠিক আছে, আলাদা আলাদা করে। তো খুবই সিম্পল বিষয় ওটা। এরপর আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখবো আজকে, সেটা হচ্ছে একটা পাথফাইন্ডার, আরেকটা আমরা শিখবো এখান থেকে আছে শেপ বিল্ডার টুল। কেউ যদি লোগো ডিজাইনার হতে চায় তাহলে তাকে মাস্ট বি এই দুইটা টুলে বস হইতে হবে। ঠিক আছে, কেউ যদি লোগো ডিজাইনার হইতে চায় মাস্ট বি। এতদিন পর্যন্ত আমরা কি করতাম, এতদিন পর্যন্ত আমরা ওই যে পাতা বানানোর জন্য দুইটা কার্ভ একসঙ্গে করে দিতাম, ধরে টান দিতাম। ঠিক আছে, এর থেকে ভালো ভালো ওয়ে আছে। তো যেহেতু আমরা এগুলো দেখি নাই, এই জন্য আমি করিও নি। সো প্রথমে আমরা যাব পাথফাইন্ডার টুলে। সো পাথফাইন্ডার টুল আপনি কোথায় পাবেন বলেন তো, কোথায় পাবেন পাথফাইন্ডারকে? আমরা সবকিছু পাবো কোথায়? উইন্ডোতে। কোথায় পাবো? উইন্ডোতে, নট উইন্ডোজ, উইন্ডো। হ্যাঁ, উইন্ডো। ওকে, আচ্ছা দেখেন আমি এখানে কি করছি বলেন তো, আমি এখানে অনেকগুলো ইলিপস নিছি। আমার ইলিপস এখানে কতগুলা? অনেকগুলা ইলিপস না, সবগুলা ইলিপস মিলে একটা লুকস আসছে কিসের? ক্লাউডের মতো একটা লুকস আসছে। আমি র্যান্ডমলি ইলিপস গুলাকে ধরে ধরে কপি করছি। আমরা যদি চাই এই যে সবগুলা শেপ
আমি যদি একটা একটা করে চাই এখন কিন্তু মুভ করতে পারবো। কিন্তু আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে সবগুলা শেপ, এই সবগুলা ইলিপস মিলে একটা শেপ হবে, একটা শেপের মতো বিহেভ করবে। আমি যদি এটা কোনো কারণে এখন শুধু স্ট্রোক ভিউ রাখি, তাহলে দেখেন এটার কোনো মিনিংফুল এত কিছু লাগতেছে, লাগতেছে না, তাই না? কিন্তু আমরা চাচ্ছি কি, এই যে সবগুলা শেপ, এই সবগুলা শেপ মিলে একটা শেপ হবে। কি হবে? একটা শেপ হবে। সো এইটা কাজ করার জন্য আমি কোথায় যাব? উইন্ডো থেকে আমি পাথফাইন্ডারটাকে খুঁজে নিব একটু। এই যে আমার পাথফাইন্ডার এখানে, সো আমার পাথফাইন্ডার এখানে নিয়ে আসা ছিল, আমি পাথফাইন্ডারটাকে টান দিয়ে বাইরে বের করে নিয়ে আসলাম। এই যে পাথফাইন্ডার আমার। ওকে, সো পাথফাইন্ডারের এখানে কিছু অপশন আছে দেখেন। প্রথম যেটা, সেটাকে বলা হয় ইউনিট। সেটাকে কি বলা হয়? ইউনিট। সেটাকে বলা হয় ইউনিট। ইউনিট মানে কি বাংলা বলেন তো? এরকমই তো একটা কিছু। তো আমি যদি সবগুলা, যতগুলো শেপকে আমি একটা শেপ বানাইতে চাই, সেই সবগুলা শেপকে যদি সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করি, আমি কোনো কিছু প্রেস করতেছি না, ক্লিক করি, তাহলে দেখেন সবগুলা শেপ মিলে এখন একটা শেপ হয়ে গেছে। সবগুলো শেপ মিলে একটা হয়ে গেছে। তো এখন আমরা এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা শেপের মতো বিহেভ করতেছে আমাদের সামনে। তো আমরা যদি এখন স্ট্রোকও রাখি, দেখেন ওই দিক দিয়েই শুধু স্ট্রোকটা দেখা যাচ্ছে। আমি কি বোঝাইতে পারছি? ঠিক আছে, জিনিসটা খুবই সিম্পল আর কি। সো এইটার ডিফারেন্ট মাল্টিপল জায়গায় আপনি করতে পারেন। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর একটা ইলিপস নিলাম, তারপর একটা পলিগন নিলাম, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি এভাবে মাল্টিপল শেপ নেন, কোনো সমস্যা নাই। নিয়ে যদি আমি চাই এখন তিনটা শেপকে আলাদা করে একটা শেপ বানাই দিতে, তাহলে আমি কি করবো? জাস্ট সিলেক্ট করে এখান থেকে করে দিব কি? ইউনিট। কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন নাই? খুবই সিম্পল, সহজ জিনিস এবং মজার জিনিস, তাই না? তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমাদের কাছে আরেকটা আছে, এটাকে বলা হয় মাইনাস ফ্রন্ট। কি বলা হয়? মাইনাস ফ্রন্ট। এই যে ডান দিকে যেটা আছে, এটাকে বলতেছি আমরা মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট হচ্ছে কি করবে? সে একটা শেপ থেকে আরেকটা শেপের অংশকে মাইনাস করে দিবে। ধরেন আমি এখানে একটা ইলিপস নিলাম, এবার এই ইলিপসটার একটা কপি করে এখানে রাখলাম। রাখার পর আমি এই ইলিপসটার কালারটাকে একটু ডিফারেন্ট চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনারা যেন দুইটা কালার আলাদা আলাদা বুঝতে পারেন। এখানে দুইটা শেপ আছে, আমি এটাকে টোটালি ডিফারেন্ট একটা কালার ইউজ করি। হ্যাঁ, এখন তো ক্লিয়ার বোঝা যায় যে দুইটা আলাদা আলাদা শেপ আছে। মাইনাস ফ্রন্ট আসলে কি করবে? দেখেন এই শেপটা আমার কোথায় আছে? নিচে পড়ে আছে, আর এই শেপটা উপরে। সো মাইনাস ফ্রন্ট কি করবে? নিচের শেপটার ওই অংশটা রিমুভ করবে যে অংশটাতে উপরের শেপটা ওভারল্যাপ হয়ে আছে। ঠিক আছে, তো উপরের শেপটা দেখেন, এই অংশটাতে উপরের শেপটা আছে না, সে কি করবে? এই অংশটাকে রিমুভ করে দেবে। সো আমি দুইটাকে সিলেক্ট করে যদি আমি কোনো কিছু প্রেস করতেছি না, মাইনাস ফ্রন্ট করে দেই, তাহলে কি করতেছে? সে ওই উপরের শেপটা যে দিক দিয়ে গেছিল সেই দিকটাকে টোটালি রিমুভ করে দিছে, টোটালি রিমুভ করে দিছে। সো বুঝতে পারছি আমরা? খুবই সিম্পল ওয়ে, সহজ ওয়ে। সো মাইনাস ফ্রন্ট কি করবে? উপরের শেপটাকে সে মাইনাস করে দিবে। সো এটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের শেপেও ইউজ করতে পারি। আমি কি চাচ্ছি? আমি ধরেন চাচ্ছি ওই রেক্ট্যাঙ্গেলের যে যে জায়গা দিয়ে এই পলিগন গেছে সেই জায়গাটাকে রিমুভ করে ফেলবো। তাহলে আমি কি করবো? জাস্ট দুইটাকে সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফ্রন্ট, তাহলে ওই জায়গাটা কি হয়ে গেছে? রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, সো আমি কি এটা আমি দেখাচ্ছি। আমি যদি এইটার শুধুমাত্র স্ট্রোক রাখি, এইটারও শুধুমাত্র স্ট্রোক রাখলাম, হ্যাঁ, সো এখন কি দেখেন স্ট্রোকটা মাঝ দিয়ে চলে গেছে, দুইটা শেপ। এখন যদি আমি এখান থেকে মাইনাস ফ্রন্ট করে দেই, তাহলে দেখেন এখন স্ট্রোক সহ সবকিছু, মানে আমার টোটালি এটা নতুন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, একটা নতুন শেপ, যেটাতে আমি কালার দিতে পারবো। আমি চাইলে কি এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিয়ে এর অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে মডিফাই করতে পারবো। আমি চাইলে এই অংশটাকে কার্ভ করতে পারবো, হোয়াট এভার আই ওয়ান্ট, সবকিছু আমি করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি তো, তাই না? ওকে, আরেকটা আছে আমাদের কাছে, এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। কি নাম? ইন্টারসেক্ট কি করবে? ইন্টারসেক্ট, আমি দুইটা ইলিপসকে কপি করতেছি এরকম অল্টার ধরে। ইন্টারসেক্ট কি করে? সে দুইটা বা একাধিক শেপের কমন যে জায়গা থাকে সেই জায়গাটাকে রেখে বাকি জায়গাটাকে রিমুভ করে দিবে। একাধিক শেপের কমন জায়গা, কমন জায়গা কোনটা? এটা এই মাঝখানের জায়গাটা কমন না, এই জায়গাটাকে সে রাখবে, বাকি জায়গাটাকে কি করে দিবে? রিমুভ করে দিবে। সো এটা হচ্ছে ইন্টারসেক্ট। আমি যদি জাস্ট ক্লিক করি, তাহলে দেখেন ওই দুই জায়গাটাকে সে কি করছে? রিমুভ করে দিচ্ছে, আর এই জায়গাটাকে সে রেখে দিছে। এই পাতাটাকে আগে আমরা কিভাবে বানাইতাম?
রেক্ট্যাঙ্গেল নিতাম এভাবে, তারপর এটাকে সিলেক্ট করতাম, দুইটাকে কার্ভ করে দিতাম। দুইটা পাতার মধ্যে একটা তফাৎ আছে, এই পাতাটাকে যদি আমি এখন ছোট করতে চাই ছোট হয় না, ঠিক আছে? একে আমি বড় করতে পারবো কিন্তু ছোট করতে পারি না। কেন পারি না? কারণ এর সর্বোচ্চ পরিমাণ যতদূর কার্ভ করা যায় আমি কার্ভ করে দিছি, এর রেশিও আর নিচের দিকে আসতেছে না। কিন্তু এই পাতাটাকে হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইট, ঠিক আছে? সো আমরা নেক্সট টাইম যখন পাতা বা কোনো কিছু বানাবো তখন দেখবেন যে আর আমরা ওইভাবে কার্ভ ধরে বানাই না, আমরা এটা ধরে বানানোর চেষ্টা করব, ঠিক আছে? সো এটাকে আমি কি করছিলাম বলেন তো, ইন্টারসেক্ট তাহলে কি করতেছে, কমন জায়গাকে রাখতেছে, সে কমন জায়গাকে রাখবে, এরকম কমন একটা জায়গাকে রাখবে। ক্লিয়ার? আমি কি বোঝাইতে পারছি? ওকে, এগুলো কিন্তু আমাদের প্রচুর 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 পরিমাণে কাজে লাগবে, এগুলো এত ইসেনশিয়াল জিনিস। নেক্সট আমার কাছে আরো একটা আছে, সেটাকে বলা হয় এক্সক্লুড। কি বলা হয়? এখন এক্সক্লুড কি কাজ করে? এক্সক্লুড আসলে ইন্টারসেক্টের টোটালি বিপরীত কাজ করে। ইন্টারসেক্ট মাঝখানের কমন জায়গায় রাখে, তাহলে এক্সক্লুড কি করবে, কমন জায়গাটাকে ডিলিট করে দিবে। তো আমি যদি এখানে জাস্ট ফিল কালার রেখে এক্সক্লুড করে দেই, দেখুন তাহলে কি করছে, সে মাঝখানের কমন জায়গাটাকে রিমুভ করে দিয়েছে, মাঝখানের কমন জায়গাটাকে টোটালি রিমুভ করে দিয়েছে। ওকে, সো এটা এক্সক্লুড কাজ করবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চিন নাই? জিনিসগুলা খুবই সিম্পল, খুবই সহজ, তাই না? ওকে, এখন সেম যে কাজগুলো আমরা এতক্ষণ থেকে করতেছিলাম, এই কাজগুলাই যদি আমরা আরেকবার একটু করি, ধরেন যে আমি ক্লাউড বানানোর যদি আরেকবার চেষ্টা করি, এরকম র্যান্ডমলি কিছু শেপ বা কিছু এরকম ইউজ করে, ঠিক আছে? ধরেন যে আমরা একটা লম্বা ক্লাউড বানানোর চেষ্টা করছিলাম। এখন আমি যদি এটাকে ইউনিটে প্রেস করি তাহলে কি হবে, সবগুলা শেপ মিলে একটা শেপ হয়ে যাবে। কিন্তু আমি যখনই এটাকে ইউনিট করব, আমি একটু ছোট করে নিচ্ছি, আমি এটা কপি করে রাখতেছি নিচে। এটাকে আমি যখনই ইউনিট করব, ইউনিট করার পর আমার কাছে মনে হলো যে এই যে শেপটা আছে ডান দিকের, এই শেপটাকে একটু মডিফাই করা দরকার, সেটা কিন্তু আর আমাদের কাছে অ্যাক্সেস থাকবে না। সো এই অ্যাক্সেসটা যদি আমরা রাখতে চাই তাহলে এটাকে আমরা কি করি, কম্পাউন্ড শেপ করি। কি করি? কম্পাউন্ড। সো কিভাবে করি, অল্টার প্রেস করি, জাস্ট এগুলা যে কোনো একটা ক্লিক করার সময় আপনাকে অল্টার প্রেস করতে হবে। আমি যখনই এটা অল্টার প্রেস করব, এটাকে আমি রেক্ট্যাঙ্গেলে ইয়াতে রাখতেছি, স্ট্রোক ভিউতে রাখতেছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। দেন আমি অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন সবগুলা শেপ মিলে একটা শেপ হয়েছে, বাট এটা যখন আমি সিলেক্ট করব সবগুলা শেপ এখানে এক্সিস্ট করে, সবগুলা শেপ। এখন আমি ডাবল ক্লিক করে এর ভিতরে যাব, এর ভিতরে গিয়ে একটা একটা করে শেপ একটা একটা করে ধরে মডিফাই করতে পারবো। আমি চাইলে এটা সাইজ বড় করতে পারবো, মানে হোয়াট এভার আই ওয়ান্ট আমি সবকিছু এখানকার চেঞ্জ করতে পারবো। আমি কি বোঝাতে পারছি? কারো কোনো কনফিউশন? ইয়ে করা ওকে। আচ্ছা, ধরেন আমার কাছে মাল্টিপল শেপ আছে, আমরা এতক্ষণ আগে ওই যে পাতাটা ঘোরাইলাম, পাতাটা থাকলে কি আমি ডিলিট করে দিছি মেবি। সো আমি আরেকবার করতেছি, ধরেন আমার কাছে এরকম একটা ইলিপস আছে, এরকম একটা ইলিপস আছে। সো এইটাকে আমি রোটেট টুল ইউজ করতেছি, 30 ডিগ্রিতে ঘোরাই দিচ্ছি। এরকম ঘোরানোর পরে আমি যদি এখন সবগুলোকে সিলেক্ট করি তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় একটা পাত আরেকটা পাতকে ওভারল্যাপ করছে, করছে না? প্রত্যেকটা জায়গায় একটা পাত আরেকটা পাতকে ওভারল্যাপ করছে। এই যে ব্লু ব্লু লাইন দেখা যাচ্ছে, এই লাইনগুলোর নামই হচ্ছে পাত, এই লাইনগুলোর নামই হচ্ছে কিন্তু পাত। এই যে এই ব্লু লাইনগুলোর নাম পাত, তাই না? তো আমরা যদি চাই যে যে জায়গাগুলো দিয়ে পাত ওভারল্যাপ করছে সেই জায়গাগুলোর শেপগুলোকে টোটালি আলাদা করে ফেলতে পারবো। মানে আমরা চাইলে এই শেপটাকে আলাদা করতে পারবো, এই শেপটাকে আলাদা করতে পারবো, মানে যে জায়গায় পাতটা ক্লোজ হয়ে গেছে সেই জায়গাটাতে, ঠিক আছে? আমি জাস্ট সবগুলোকে সিলেক্ট করে এখানে এসে যদি ডিভাইডে ক্লিক করে দেই, ডিভাইড, সো আমি জাস্ট কোনো কিছু প্রেস করতেছি না, আমি জাস্ট ডিভাইডে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু সবগুলা পাত আলাদা আলাদা হয়ে গেছে। আমি হয়তো এখন বুঝতেছেন না কারণ এটা গ্রুপ অবস্থায় আছে। রাইট বাটন ক্লিক করে আমি যদি এটাকে আনগ্রুপ করে দেই তাহলে দেখবেন এখন প্রত্যেকটা জায়গাকে ধরে ধরে আমি আলাদা করতে পারতেছি। আমরা প্রথমে কি নিয়েছিলাম, হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা কালার করা যাবে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা এখন যে যে জায়গাগুলো আছে সবগুলো একটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে, আমরা চাইলে শেপগুলোকে ধরে ধরে আলাদা করতে পারবো। সো ডিভাইড আসলে কি করবে তাহলে বলেন তো, কি ভাগ করবে? যে ক্লোজ পাথের যে অংশগুলো থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট অংশগুলো, সেই অংশগুলোকে সে টোটালি ডিভাইড করে দিতে পারে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কোশ্চিন নাই? এই জিনিসগুলা আমি ডিভাইড না করে যদি চাইবে যে প্যাথগুলো মানে ভিজুয়াল করব, এটা কোনো ওয়ে আছে? কি করবেন? মানে এই যে এখন ভাই একটা মানে ব্লু সাইকেল দেখা যাচ্ছে না, ব্লু লাইটগুলো
চাচ্ছি যে এটার মধ্যে এই লাইনগুলো শো শো করুক, তাহলে স্ট্রোক কালার দিয়ে দিবেন। হয়ে গেল। ওকে, সো আমরা পরের ধাপে যাচ্ছি। এই শেপের সাথে বা এই প্যানেলের সাথে রিলিভেন্ট আরেকটা টুল আছে আমাদের, যে টুলের নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। কি টুল? শেপ বিল্ডার টুল। সো এই শেপ দিয়ে আমরা কি করলাম, এই পাথফাইন্ডার দিয়ে এতক্ষণ আমরা কি করলাম বলেন তো? হয়তো কোনো কিছু অ্যাড করলাম, কোনো কিছু বাদ দিলাম। সো সেম কাজগুলাও একই সাথে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে করে ফেলতে পারবো। ধরেন আমি আমার কাছে সেম দুইটা ইলিপস নিলাম, নেওয়ার পর আমি দুইটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচে আসেন, এটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। কি টুল? শেপ বিল্ডার টুল। আমি যদি শেপ বিল্ডার টুলে আসি, এ আসলে কি করবে, একটা র্যান্ডম ফিল্টারকে শেপকে বিল্ড করবে। তো শেপ বিল্ডার টুলের দুইটা অংশ আছে, একটা হচ্ছে প্লাস করে, আরেকটা হচ্ছে মাইনাস করে। আপনি যদি আপনি আমার মাউস পয়েন্টারের পাশে দেখেন, এখন কি দেখা যাচ্ছে? আমি যদি অল্টার প্রেস করি, এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। ধরেন আমি চাচ্ছি এই যে অংশটা আছে, আমি যখনই মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি দেখেন পুরো সিলেক্টেড অংশটা কিন্তু দেখাচ্ছে। সো আমি যদি এটাকে মাইনাস মানে ফেলে দিতে চাই, আমি অল্টার ধরে জাস্ট কি করবো, একটা এভাবে ড্র্যাগ করে দিলে ওটা ডিলিট হয়ে যাবে, এভাবে ড্র্যাগ করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। আমি কি বোঝাইতে পারছি? ঠিক আছে। আবার আমি যদি চাই এরকম, আমি ধরেন এখান থেকে একটা লাইন নিলাম এবং এই লাইনটাকে আমি কপি করতেছি, ওকে, এরকম দেন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিচ্ছি, অনেকগুলো লাইন বানাচ্ছি। সেম এই লাইনগুলোকে আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রোটেট করব 90 ডিগ্রি কোণে। সো আমি 90 ডিগ্রি কোণে দিচ্ছি, দিয়ে এখান থেকে প্রিভিউ অন করে কপি দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, ওই লাইনগুলোকে কপি হয়ে আমার আরো কিছু লাইন এখানে চলে আসছে। ঠিক আছে, এটা তো আমরা বুঝছি, এটা তো সিম্পল জিনিস। ওকে, এখন আমরা ধরেন এই আমাদের কাছে অনেকগুলো লাইন আছে, লাইনের মাঝখানে যে ছোট ছোট রেক্টেঙ্গেল তৈরি হয়েছে, এই রেক্টেঙ্গেল গুলা দিয়ে একটা শেপ বানাবো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বানাইতে পারবো? জাস্ট এখান থেকে শেপ বিল্ডার টুল নেব, আমি কি করব, প্লাস করব, নট মাইনাস। সো প্লাস করার জন্য জাস্ট আমি যে দিক দিয়ে ধরে ধরে এইভাবে টান দিব, সেই দিকের শেপ গুলা কিভাবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আমি এদিক থেকে টান দিয়ে এখানে চলে আসলাম, তারপর এদিক থেকে টান, সরি আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এদিক থেকে টান দিয়ে আমি এখানে চলে আসলাম, তারপর এটাকে এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, আমি জাস্ট র্যান্ডমলি করতেছি, এটার পিছনে আমার কোনো লজিক নাই, কোনো কিছু নাই। মাঝখানে দেখেন একটা আমার শেপ তৈরি হয়ে গেছে, নতুন একটা শেপ তৈরি হয়ে গেছে। তো আমি কি করতে পারবো, জাস্ট এখান থেকে সিলেকশন টুল থেকে জাস্ট এই শেপটাকে সিলেক্ট করে বাইরে বের করে নিয়ে আসতে পারবো। সরি, পুরোটাই সিলেক্ট হয়ে গেছিল মেবি। সো আমি জাস্ট এই যে এখান থেকে সিলেক্ট করলাম এই শেপটাকে, সিলেক্ট করে জাস্ট আমি এখন ফিল কালার দিয়ে দিলাম, আমরা একটা নতুন শেপ বানাই ফেলছি। হ্যাঁ, কিভাবে? নর্মালি কোনো কিছু প্রেস করি না, এই যে আমার কি টুল আছে এখানে, আমি সবকিছু ডিসিলেক্ট করা, কিন্তু জাস্ট আমি এখান থেকে ওর পাথটাকে ধরে সিলেক্ট করার ট্রাই করছি। ঠিক আছে, করার পর আমি জাস্ট, সরি এবার ঘুরে যাচ্ছে কেন, ধরে টান দিয়ে বাইরে বের করে নিয়ে আসছি। ঠিক আছে, এখন এগুলোর আমার দরকার নাই, এগুলোকে ধরে আমি ডিলিট করে দিলাম এবং এটাকে আমি এখন এখানে রাখতেছি, দেওয়ার পর এটাতে আমি ফিল কালার দিচ্ছি। ঠিক আছে, নর্মাল হচ্ছে প্লাস, আর যদি আপনাকে মাইনাস করতে হয় অল্টার প্রেস করতে হবে, ওকে। তো ধরেন এইটাকে আমি একটা কাজ করতে চাচ্ছি, এইটার এখন আমি 4টা ভার্সন রাখবো, এইভাবে হয়তো আমি ঘুরাইতে পারি। সো রাইট বাটন ক্লিক করে এটাকে আমি করে দিচ্ছি রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, সেম ভাবে এটাকে আমি কপি করতেছি, কপি করে আবার নিচে নিয়ে আসতেছি, নিয়ে এসে এটাকে আমি রিফ্লেক্ট করব, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এটাকে আমি ভার্টিক্যালি রিফ্লেক্ট করে ওকে করে দিচ্ছি এবং এই দুইটা লাইনকে আমি একসঙ্গে অ্যাড করে দিচ্ছি। সো দেন এই দুইটা জিনিসকে আমি যদি 45 ডিগ্রি কোণে ঘোরায় একটা কোম্পানির নাম লিখে দেই নিচে, ধরেন আমরা একটা কোম্পানির নাম দিলাম অমুক টেকনোলজি। হ্যাঁ, টেকনোলজি। আমরা একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, পপিলস। নামটা বেশি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, টেকে মনে হয় একটা এইস হয়, তাই না, এরকম। আমরা এখন কি করতে পারবো, যে পুরোটাই আমাদেরকে একটা গ্রুপ করে নিতে হবে। আমরা আপাতত একটা গ্রুপ করে রেখে জাস্ট অ্যালাইনমেন্টটাকে এখান থেকে সেন্টার করে দিলেই একটা লোগো টাইপ ভাইব চলে আসে।
লোগো টাইপ ভাইব চলে আসছে। সো এই জিনিসটাকে এখন যদি আমি আপনাকে হাত দিয়ে বানাইতে বলি বা রেক্টেঙ্গেল দিয়ে বানাইতে বলি, তাহলে আপনার এই রেশিওটা ঠিকঠাক থাকবে না, আপনি প্যারা খাবেন। মানে রেশিও বলতে দেখেন এখানকার রেশিও হচ্ছে এক্স্যাক্টলি আমার এই লাইনের যতটুকু সাইজ এই লাইনেরও ততটুকুই সাইজ, হোয়াইট এবং রেড দুইটারই সাইজ সেম সেম। কেন সেম হয়েছে? ওই যে আমি লাইন নেওয়ার কারণে অটোমেটিক হয়ে গেছে সাইজটা সেম। আমি কি বোঝাইতে পারছি ভাই? আমরা আসলে মেইন কনসেপ্ট বুঝতেছিলাম শেপ বিল্ডার। আপনাকে এটা বুঝতে হবে, ব্যাপারটা এরকম না, আপনি শেপ বিল্ডার বুঝলেই আপাতত হবে, পরে আমরা যখন কাজ করব তখন এগুলা ইউজ করব আমরা। তো আমি এটাকে বাইরে রেখে দিলাম। তো শেপ বিল্ডার টুল কি আমরা বুঝছি নাকি আরেকবার দেখাবো? দেখা পারো? দেখানোর দরকার নাই। ওকে, তাহলে আপনারা এখন প্র্যাকটিস শুরু করে দিবেন। প্রথমে পাথফাইন্ডার প্র্যাকটিস করবেন, তারপর শেপ বিল্ডারে আসবেন, তারপর কার কোথাও প্রশ্ন হইলে সমস্যা হলে সেই সমস্যাটা আমরা আবার সলভ করার চেষ্টা করব। আচ্ছা, সবাই একটু প্র্যাকটিস বন্ধ করে এদিকে তাকান আরেকবার। গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে পেন টুল, তাই না ভাই? পেন টুল প্রথম দিকে আমি আগেই একটা দিয়ে দিচ্ছি, প্রথম দিকে একটু বিরক্ত লাগলেও, বাট ট্রাস্ট মি, আপনি যদি গ্রাফিক ডিজাইন ফিল্ডে থাকেন কিছুদিন পর আপনার সবচেয়ে ফেভারিট টুল হবে পেন টুল, এত বেশি কাজে। ঠিক আছে? সো আমরা যখন এতদিন পর্যন্ত যতগুলো ভেক্টর শিখছি, ভেক্টরে আপনারা দুইটা জিনিস দেখছেন, কি বলেন তো? আমরা যখন পাথ বানাইছি, পাথ ক্রিয়েট করছি, একটা পাথ হইতো কি স্ট্রেট লাইন, কি হইতো স্ট্রেট লাইন, আরেকটা কার্ভ, আরেকটা হয় কি কার্ভ। সো আমরা এই পেন টুল দিয়ে একই সাথে স্ট্রেট লাইনও বানাইতে পারবো, একই সাথে কার্ভও বানাইতে পারবো, একই সাথে কি কি বানাইতে পারবো? স্ট্রেট লাইন বানাইতে পারবো, একই সাথে কার্ভ বানাইতে পারবো। ওকে, সো এই যে আমার পেন টুল এখানে আছে, পেন টুলে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন এখানে হাবিজাবি আরো অনেক কিছু ইনফরমেশন আছে, আমরা সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র প্রথমটা আপাতত দেখার চেষ্টা করব, পেন টুল। ওকে, সো পেন টুল নরমালি কি করবে? পেন টুল নরমালি অ্যাঙ্কার পয়েন্ট ড্র করবে। কি করবে? অ্যাঙ্কার পয়েন্ট ড্র করবে। অ্যাঙ্কার পয়েন্ট কি জিনিস? দুইটা পাথ ক্রিয়েট করার জন্য দুই দিকে যে দুই পয়েন্টার থাকে সেটা হচ্ছে একটা অ্যাঙ্কার পয়েন্ট, তাই না? সো নরমালি আমি যদি কোনো কিছু প্রেস করতেছি না, একটু মনোযোগ দিয়ে এইদিকে আমি প্র্যাকটিস করার জন্য গেম দিব, যথেষ্ট জিনিসপত্র দিব আপনাদের পেন টুল, বাট আগে ভালো করে বোঝার চেষ্টা করেন, নাহলে ভাই প্রচুর প্যারা খাবেন আপনি। স্ক্রিন তো আমি বড় করতে পারবো কিন্তু পেন টুল বড় করতে পারবো না। ওকে, সো আমি কি করতেছি দেখেন, পেন টুল দিয়ে জাস্ট এখানে একটা পয়েন্টার ড্র করতেছি, এখানে একটা পয়েন্টার ড্র করতেছি। সো আপনি যখনই একটা পয়েন্টার ড্র করে দিচ্ছেন, অ্যাঙ্কার পয়েন্ট ড্র করছেন, তখন আপনাকে একটা প্রিভিউ দেখা যাচ্ছে যে আপনি এক্স্যাক্টলি লাইনটা কোন দিকে নিয়ে যাবেন, তাই না? একটা প্রিভিউ দেখা যাচ্ছে আমাদের। সো আমি যদি জাস্ট এখানে একটা ক্লিক করে দেই তাহলে দেখেন এক্স্যাক্টলি আমার বাম পাশে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে এবং এটা হচ্ছে একটা স্ট্রোক। সো আমি যদি স্ট্রোক কালার দেন এবং আমি যদি মাউস ফ্রি করে দেই এখন, তাহলে আপনি দেখতে পারবেন একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এরপর আর যদি আমরা আরেকটা কাজ করি, আমি আরেকবার এখানে প্রেস করে এবার আমি লাইনটাকে প্রেস করে বাদ দিয়ে দিব না, আমি একটু টান দিব, ড্রাগ করব। সো আমি যদি এখান থেকে একটু ড্রাগ করি তাহলে দেখেন কি হচ্ছে, বাম পাশের লাইনটা কার্ভ হচ্ছে এবং ডান দিকে নিচের দিকে একটা লাইন বের হয়ে আসছে, তাই না? সো লাইন বের হওয়ার পর এই যে পয়েন্টার উপরে এবং নিচে, এই পয়েন্টার গুলোকে বলা হয় হ্যান্ডেল। কি বলা হয়? হ্যান্ডেল। মাথায় রাখেন, এই পয়েন্টার গুলোকে বলা হয় হ্যান্ডেল। ইন্টারে তো আপনারা অনেকেই মনে পড়াশোনা করেন, তাই না? ভেক্টর পড়ছিলেন কেউ? লব্ধি রাশি, ডু ইউ নো অ্যাবাউট লব্ধি রাশি? লব্ধি রাশি শব্দটা পরিচিত মনে হয় না? যারা ইন্টারে পড়ছেন, ওই যে ভেক্টর বিশাল অধ্যায়, মেবি 9-10 এর বইয়ে নাই, ফিজিক্সে 9-10 এর বইয়ে হয়তো খুব অল্প একটু আছে, অল্প একটু আছে। লব্ধি রাশি কি জানি বলেন তো? ওই যে দুই দিকে দুইটা ইয়ে বের হয়, মাঝখান থেকে যেটা রাশি লাইন বের হবে ওটাকে লব্ধি রাশি বলতো। তো ওই সায়েন্সটা আর কি এখানে কাজ করে অনেকটা। আমরা কি করি দেখেন, এখান থেকে ভাই একটু আমরা কি করি দেখেন, আপনার যদি কার্ভ নিচের দিকে দরকার হয় তাহলে আমরা ড্রাগ করি উপরের দিকে, আর কার্ভ যদি উপরের দিকে দরকার হয় তাহলে আমরা ড্রাগ করব কোন দিকে? নিচের দিকে। তো আমি যদি জাস্ট এই দিকে একটু নিচের দিকে ড্রাগ করি তাহলে কার্ভ চলে গেছে কোথায়? উপরে। আবার যদি এইটাকে আমি ডান দিকে ধরে উপরের দিকে দিয়ে দেই তাহলে আমার কার্ভ হচ্ছে কোথায়? নিচে। ক্লিয়ার? আমি প্রথমে উপরের দিকে নিয়ে তারপরে আরেকটা এখানে দিলাম, তাহলে দেখবেন আমাদের একটা কার্ভ লাইন
ক্রিয়েট হয়ে গেছে, আরামসে ক্রিয়েট হয়ে গেছে। আমি কনসেপ্টটা বুঝাইতে পারছি? লেটস জিনিসটাকে আরেকটু কমপ্লেক্স করি তাহলে, যেহেতু বুঝাই গেছে। ওকে, এখন আমার দেখেন আমি এই পয়েন্টারে নেওয়ার পর এখানে আমার কার্ভ দরকার আছে, পরের যে লাইন সেই লাইনে আর আমার কার্ভ দরকার নাই, কিন্তু তারপরেও কার্ভ আসতেছে, তাই না? এই যেটা কর্নার আসতেছে, কিন্তু আমার এই লাইনে কোনো কার্ভ দরকার নাই। এই কার্ভটা কেন আসতেছে? এই যে হ্যান্ডেলটা আছে না, এই হ্যান্ডেলের কারণে এই কার্ভটা আসছে। যদি কোনোভাবে আমি এই হ্যান্ডেলটাকে রিমুভ করে ফেলতে পারি তাহলে কিন্তু আর এই কার্ভটা আসবে না। তাহলে এই হ্যান্ডেলটাকে রিমুভ করা যায় কিভাবে? আমি যদি অল্টার প্রেস করে এই যে অ্যাঙ্কার পয়েন্টে জাস্ট একবার ক্লিক করে দেই তাহলে দেখেন হ্যান্ডেল গায়েব, এখন আমার লাইন চলে আসছে। আমি কি বোঝাইতে পারছি? যদি আমরা কোনো কারণে কোনো হ্যান্ডেলকে রিমুভ করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারবো? হ্যান্ডেলটাকে জাস্ট আমরা অল্টার প্রেস করে যদি এই এক্স্যাক্টলি অ্যাঙ্কার পয়েন্টে একবার ক্লিক করে দেই তাহলে হ্যান্ডেল রিমুভ। এবার আমি আমার ইচ্ছা মতো আবার ড্র করতে পারবো। হ্যাঁ, এর আগেরটা ক্লিয়ার। ওকে, এখন আবার আরেকটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে যদি আমি হ্যান্ডেলটা আমার ধরেন যে এই হ্যান্ডেল আমি এখানে একটা ড্র করে দিছি, দেওয়ার পর আমি চাইছি এই হ্যান্ডেলটাকে মুভ করতে। আমি যদি কন্ট্রোল ধরি তাহলে আমি হ্যান্ডেলগুলোকে মডিফাই করতে পারবো। আমি হ্যান্ডেলটাকে ছোট বড় করতে পারবো, মডিফাই করতে পারবো। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? ওকে, সো বুঝলে তো খুবই ভালো, না বুঝলে হ্যাঁ চলুন আমরা রিয়েল একটা কাজ করি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, তো আমরা টুইটারের যে আগের লোগোটা আছে না সেটাকে ট্রেস করব। এই যে টুইটারের যে আগের লোগোটা আছে, টুইটার তো এখন আর এক্সিস্ট করে না পৃথিবীতে, টুইটার বলে কিছু না, আছে কি? আছে? এখন টুইটার কি হয়ে গেছে? এক্স হয়ে গেছে। সো আমরা কি করব দেখেন, পেন টুল দিয়ে এই জিনিসটাকে বানাবো। ছোটবেলায় যেভাবে ওই যে মা হাত ধরে লিখে লিখে দিত, সেম ভাবে আমরা এটাকে দেখে দেখে বানাবো আর কি। সেই বানানোর জন্য আমি প্রথমে এই যে ইমেজটা আছে, ইমেজটাকে আমি লক করব। লক করার শর্টকাট কি? কন্ট্রোল টু, কন্ট্রোল টু। সো আর আনলক করার শর্টকাট কন্ট্রোল অল্টার টু। সো অথবা আপনি অবজেক্ট থেকে এখান থেকেও লক করে ফেলে দিতে পারেন। তো আমরা শর্টকাট ইউজ করব কন্ট্রোল টু। এটা লক হয়ে গেছে, আর নড়াচড়া করবে না, এক্স্যাক্টলি একটা জায়গায় থাকবে। এখন দেখেন আমি ধরেন এখান থেকে শুরু করবো। সো এই লাইনটা একটু নিচের দিকে কার্ভ আছে, তাই না? নিচের দিকে একটু কার্ভ আছে, সো আমাদের কার্ভটা নিতে হবে। আমি পেন টুল নিচ্ছি, ঠিক এই কর্নারে একটা সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর এই কর্নারটাকে ধরতেছি। তার আগে আমার একটা স্ট্রোক কালার দেওয়া দরকার, না হলে আপনারা প্রিভিউ দেখতে পারবেন না। লেটস আমরা ইয়েলো কালার ইউজ করি, ডার্কের উপরে হোপফুলি ইয়েলো কালার দেখা যাবে। এবং এখান থেকে আমি জাস্ট ধরে একটু নিচের দিকে ড্র্যাগ করতেছি। ঠিক আছে, দেখেন তো মিলে গেছে না? দেখা যায় কি লাইন? সো লাইনটাকে আমি একটু মোটা করে দিতে পারবো আরো ক্লিয়ারলি দেখার জন্য। কুল। সো এখন আমি যদি এটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখেন, একটা প্রিভিউ শো করতেছে, একটা কার্ভ হয়ে যাচ্ছে। সো যেটার আমার কোনোই দরকার নাই। সো আমি কি করব, জাস্ট জাস্ট এইটাকে মডিফাই করতে পারি। এটাকে কন্ট্রোল ধরে সরি অল্টার ধরে এই পয়েন্টারকে মডিফাই করে এই দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমার পরের যে কার্ভটা আসে সেই কার্ভটাতে সে হেল্প করবে। ওকে, সো আমি জাস্ট এখান থেকে ধরে যদি আবার টান দেই, টান দিয়ে আমি একটা সাইড, এই সাইডটা আমার মিলে গেছে আর এই সাইডটা কিন্তু মিলে নাই। কেন মিলে নাই? এক্স্যাক্টলি এই কার্ভটার, এই হ্যান্ডেলটার কারণে। আমি অল্টার ধরে আবার এটাকে মডিফাই করে মিলাই দিতে পারবো। মিলে গেছে এখন 100%। ওকে, সো এখানে আর একটা কার্ভ আছে, দেখেন আমার আবার উপরের দিকে যাইতে হবে কিন্তু কার্ভ আসতেছে নিচের দিকে। তো এটা দরকার নাই, আমি অল্টার ধরে জাস্ট এটা ক্লিক করে দেবো, টোটালি রিমুভ, দেন আমি আবার ড্রাগ করব। ওকে, দেন আবার এই কার্ভের আর দরকার আছে হ্যান্ডেলটার নাই, অল্টার ধরে আরেকটা ক্লিক করে দিলাম, সেম আবার এখান থেকে ড্রাগ করে নিলাম। ওকে, সেম এটারও দরকার নাই, তারপর আমার এটারও দরকার নাই। ওকে, এবং এই জায়গায় যদি আপনি একটু খেয়াল করেন, এই জায়গাটা আমরা পরে পরে অবশ্যই এগুলোকে মডিফাই করতে পারবো। তারপরে বলতেছি, দেখেন এই পয়েন্টারটা একটু ফাঁকা হয়েছে। আপনি যদি চান এডিট করতে, কন্ট্রোল ধরে জাস্ট এটা এইভাবে পজিশন চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তারপর আপনি যদি চিন্তা করেন এখানে একটা বড় লাইন আছে, বিশাল লাইন, আমি চাচ্ছি পুরো লাইনটাকে একবারই নিয়ে নিতে। তো এই জন্য আমি অল্টার প্রেস করে এই কার্ভটাকে, হ্যান্ডেলটাকে এইদিকে দিলাম, দেওয়ার পর জাস্ট এই পয়েন্টারটাকে ধরে যদি আমি এভাবে টান দেই, টান দিয়ে আমি একদিকে মেলানোর চেষ্টা করি, তারপরে যে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেল ধরে আমরা বাকিটা মেলানোর চেষ্টা করব। ওকে, দেখেন তো মিলে গেছে না? অলমোস্ট 90% মিলে গেছে। ওকে, দেন আমি অল্টার ধরে আবার এটাকে রিমুভ করে দিলাম, দেন
আবার সেম বাকি অংশ। এখন বাকি অংশ আসলে সেম ভাবেই আমি করব। আমি কন্ট্রোল ধরে একটু মডিফাই করতেছি, দেন অল্টার ধরে ডিলেট। এখানে গেমটা হচ্ছে কিসের বলেন তো তাহলে? কন্ট্রোল আর অল্টারের গেম। সো আপনাকে বুঝতে হবে কখন কোনটা প্রেস করতে হবে। এই জিনিসটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতেই দেখবেন খুব ভালো পেন টুল ইউজ করতে পারতেছেন। সো আমার কাজ শেষ। এখন আপনি চাইলে একটু ভালোভাবে দেখতে পারেন যে কোথাও কোনো মডিফাই করতে হবে নাকি। যদি আপনার মডিফাই করার দরকার হয় তাহলে আমরা মডিফাই করতে পারি। যেমন এখানে হয়তো একটু লাইনটা বাইরে চলে গেছে, এটা কিন্তু আমরা ঠিক করতে পারি। ঠিক করার জন্য আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই পয়েন্টারটাকে সিলেক্ট করবো। যে দেখেন হ্যান্ডেল চলে আসছে, জাস্ট হ্যান্ডেলটাকে ধরে আপনি যখন ডিরেক্ট সিলেকশনে থাকবেন তখন আর হ্যান্ডেল ধরার জন্য আপনাকে কন্ট্রোল অল্টার কোনো কিছু প্রেস করতে হবে না, নর্মালি আপনি করতে পারবেন। চাইলে কি স্ট্রোক অ্যাড করা যায়? হ্যাঁ, কেন যাবে না, অবশ্যই যাবে। ওকে, সো আমার অলমোস্ট কাজ শেষ। এটাকে যদি এখন অল্টার ধরে বাইরে বের করে নিয়ে এসে জাস্ট ফিল কালার দেই তাহলে দেখেন আমরা সেম একটা জিনিস ড্র করে ফেলছি। ঠিক আছে, সেম একটা জিনিস ড্র করে ফেলছি। সো আপনাদের হয়তো একটা এক্সামই থাকবে এরকম, যে এক্সামে আপনাকে একটা লোগো দেওয়া হবে, আপনাকে একটা কমপ্লেক্স শেপ দেওয়া হবে, যে শেপটাকে আপনাকে পেন টুল দিয়ে ড্র করতে হবে। ঠিক আছে, একটা লায়নের ফেস দেওয়া হয়েছে, ওই ফেসটাকে আপনাকে দেখে 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 মানে এইভাবে ড্র করতে হবে। আমি কি বোঝাতে পারছি? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন। এই পাখিটার ভিতরে যদি আমি আরেকটা অবজেক্ট নেই, তো তখন আমি কি দুটো একসাথে বের করতে পারবো? দুটো একসাথে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আমাদের নিচের লেয়ার কি লক করে দেওয়া, ভাই আপনি যা করবেন ড্রাগ করে সিলেক্ট করে নিয়ে নেবেন, সিম্পল। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, কিন্তু হাজার হাজার কোশ্চেন আসবে, আই নো দ্যাট, যখন আপনি কাজ করতে যাবেন পেন টুলে। ওকে, আচ্ছা আমাদের সাথে নতুন যিনি আসছেন ভাই, আপনার নাম কি? সাকিব ভাইয়া। আপনি কি গ্রাফিক ডিজাইন রিলেটেড আগে কোনো কিছু শিখেছেন, কোথাও কিছু বেসিক ধারণা? ইলাস্ট্রেটর পারেন বেসিক? তাহলে এখন আপনি কি শিখতে যাচ্ছেন আসলে? লোগো ডিজাইন আর কিছু বাকি জিনিসপত্রগুলো? ওকে, ঠিক আছে। আপনাদের যদি আইডিয়া থাকে তাহলে আমরা জাস্ট অ্যাডভান্স জিনিসগুলো দেখাই আপনাকে, আমরা প্রজেক্টে নিয়ে যেতে পারবো। লোগো ডিজাইন, ম্যানিপুলেশন, প্যাকেজিং ডিজাইন, হাবি জাবি যে জিনিসপত্রগুলো আছে সেগুলোতে নিয়ে যেতে পারবো। ওকে, আচ্ছা পেন টুল প্র্যাকটিস করার জন্য পৃথিবীতে অনেক গেম আছে, শুধু পেন টুল শেখার জন্য। আমার একটা পছন্দের গেম হচ্ছে বেইজার গেম, দ্য বেইজার গেম। নাম হচ্ছে কি? দ্য বেইজার গেম। সো এইটাকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি যখন শিখেছি তখন আমি এটাতে প্রচুর প্র্যাকটিস করতাম পেন টুল। সো পেন টুল প্র্যাকটিস করতে করতে তারপর আমি এটা শিখেছি। ও প্রথমে আপনাকে একটা প্রিভিউ দেখাচ্ছে, এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, আচ্ছা এখানে একটা ক্লিক করতে হবে। আমরা যে পয়েন্টারগুলোকে অ্যাঙ্কার পয়েন্ট বলি এইখানে সেটাকে নোটস বলে। কি বলে? নোটস বলে। এবং ফিগমাতেও সেম, ওটাকে নোটস বলে। সো তারপর দেখেন সে আমাকে কিন্তু প্রিভিউ দেখাই দিয়েছে যে শিফট ধরে এখানে একটা প্রেস করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, মানে একটার পর একটা এরকম কমপ্লেক্স অবজেক্ট আসতেই থাকবে, একটার পর একটা এই যে কমপ্লেক্স অবজেক্ট আসতেই থাকবে। আপনি যতক্ষণ করতে থাকবেন এরকম কমপ্লেক্স অবজেক্ট আসতেই থাকবে। এটা শেখার জন্য বেশ একটা ভালো জিনিস, পেন টুল শেখার জন্য। আপনারা প্র্যাকটিস করতে পারেন, যখন কোনো কিছু ভালো লাগবে না বসে বসে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, সো সেম অ্যাজ দেখেন এখানে প্রিভিউ দেওয়াই আছে, আপনি চাইলে এখান থেকে এভাবে ধরে প্র্যাকটিস করে ফেলতে পারেন। তো এইভাবে আসতেই থাকবে, আপনি করতেই থাকবেন। ঠিক আছে, তো এই প্র্যাকটিস গুলো একটু বাসায় গিয়ে বসে বসে করার চেষ্টা করবেন যদি আপনি পেন টুলটাকে ভালোভাবে শিখতে চান। এটা করতেই হবে আপনাকে, কারণ একটা জব থাকবে যে জবটাতে আপনাকে হয়তো এইরকম লায়ন লোগো ভেক্টর লিখে যদি আমি সার্চ করি, এরকম একটা ফেস দেওয়া হবে যে ফেসটাকে আপনাকে পেন টুল দিয়ে বানাইতে হবে। 1 ঘন্টা। এটা আসছিল, এটা বারবার আসে আর কি। যাই হোক, এখন আসলে কোশ্চেন দেওয়ার কোনো অপশন নাই, এখন প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রত্যেকটা এক্সামই চেঞ্জ হয়।
এখন এআই যেহেতু আসছে তাদের আরো সহজ হয়ে গেছে ইয়ে করা, যা সিভিএলএম গুলো আপলোড করে বলে দেয় এখান থেকে কোশ্চেন বানিয়ে দিতে দেয়, মোর কমপ্লেক্স। ওকে, সো যাই হোক, আমি পেন টুলের কনসেপ্টটা বোঝাইতে পারছি তো। পেন টুলে আরো কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমি একবারে দেখাই দিচ্ছি আপনাদের, এই জিনিসগুলো দেন আপনারা তারপর প্র্যাকটিসটা শুরু করে দিবেন। ওকে, সো এখানে একটা পয়েন্ট আছে, নাম হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, সাপোজ আমার কাছে একটা রেক্টেঙ্গেল আছে, হ্যাঁ, একটা রেক্টেঙ্গেলে নরমালি কয়টা অ্যাঙ্কার পয়েন্ট থাকে বলেন তো? vertical চারটা। 4টা। যদি আমার মনে হয় যে আমি এক্সট্রা করে কোথাও একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব, তাহলে আমি কিভাবে করব? যে ধরেন আমার অ্যাঙ্কার পয়েন্ট থাকলে সুবিধা কি, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আমি মডিফাই করতে পারি, হোয়াট এভার আই ওয়ান্ট আমি করতে পারি, তাই না? সো আমার একটা এক্স্যাক্টলি এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দরকার, তাহলে আমি কি করব? জাস্ট এখান থেকে যাব অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে, এবং এক্স্যাক্টলি যেখানে দরকার পাতের উপর একটা ক্লিক করে দেবো, ক্লিক করার সাথে সাথে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশনে যাই, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করি, করার পর এটাকে আমি মডিফাই করতে পারবো। ক্লিয়ার? সো আপনার যে লাইনের যে কোনো শেপের যে কোনো জায়গায় যখন এরকম অ্যাঙ্কার পয়েন্ট প্রয়োজন হবে, আপনি চাইলে সেটাকে কি করে ফেলতে পারবেন? অ্যাড করতে পারবেন আপনার যেখানে যেখানে দরকার। ধরেন আমার যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে কি আমি তুললাম যে আমার এখানে দরকার, এখানে দরকার, সো যেখানে যেখানে যত জায়গায় দরকার সেগুলোকে আপনি আরামসে করে ফেলতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি এখন যেহেতু অ্যাঙ্কার পয়েন্ট গুলো অ্যাড করছি, একটু আমরা পজিশন গুলো চেঞ্জ করে দেই যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। তো দেখেন আমার কাছে এখন অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে। এখন আবার উল্টা কিছু হইতে পারে যে ভাই আমার কাছে অ্যাঙ্কার পয়েন্ট বহুত আছে, আমাকে এখন অ্যাঙ্কার পয়েন্ট রিমুভ করতে হবে। সো রিমুভ করার জন্য সেম দেখবেন এখানে আছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। সো জাস্ট ওটা নিয়ে কি করতে হবে, অ্যাঙ্কার পয়েন্ট আমার দরকার নাই, ডিলেট, ডিলেট, এটারও দরকার নাই, এটারও দরকার নাই, এটারও দরকার নাই। ক্লিয়ার? মানে এটারও যদি দরকার না হয় জাস্ট ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে, আমাদের আগের রেক্টেঙ্গেল চলে আসছে। ক্লিয়ার? ওকে, আরেকটা টুল আছে আমাদের কাছে, নাম হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুল। সো সেম ভাবে আমি আবার আরেকটা রেক্টেঙ্গেল নিছি। সো লেটস আমরা সেম ভাবে আমি আবার আরেকটা রেক্টেঙ্গেল নিছি। এবার রাইট বাটন ক্লিক করে আমাদের কাছে আছে কি, অ্যাঙ্কার পয়েন্ট টুল। কি টুল? অ্যাঙ্কার পয়েন্ট টুল। আমি যদি অ্যাঙ্কার পয়েন্ট টুলে যাই, যাওয়ার পর নর্মালি দেখবেন ও আসলে কিছু করবে না। অ্যাঙ্কার পয়েন্ট টুল মূলত কি কাজ করে? অ্যাঙ্কার পয়েন্ট টুল কাজ করবে দুইটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানের যে পাথটা আছে সেই পাথটাকে কার্ভ করবে। সে মাঝখানের পাথটাকে সে কি করবে? কার্ভ করতে হেল্প করবে আমাদের। তো জাস্ট আমি এখান থেকে আমি কোনো কিছু প্রেস করতেছি না, এটাকে ধরে যদি আমি নিচের দিকে টান দেই, দেখেন একটা কার্ভ হয়ে গেছে, এখানে একটা হ্যান্ডেল বের হয়েছে, এখানে একটা হ্যান্ডেল বের হয়েছে। সো আমি যদি সেম আবার এই পয়েন্টারটাকে ধরে উপরের দিকে টান দেই, সেই পয়েন্টারটা সে উপরের দিকে নিয়ে যাচ্ছে, এই পয়েন্টটা সে নিচের দিকে নিয়ে আসে। খুব সহজে একটা কার্ভ তৈরি করার জন্য অ্যাঙ্কার পয়েন্ট টুল হেল্প করে, যথেষ্ট হেল্প করে। আপনি যদি এটাই পেন টুল দিয়ে তৈরি করতে পারেন, ইটস ওকে, কোনো সমস্যা নাই। আপনি চাইলে এই সেম জিনিসটাই কি করতে পারেন, অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়েও ইউজ করতে পারবেন। ওকে, এতক্ষণ আমি আপনাকে যে ট্রেসিংটা করে দেখাইলাম এখানে, তো ওই ট্রেসিংটা আসলে আমরা ওভাবে করি না, আমরা ওইভাবে করি না। কেন করি না? আমরা অ্যাঙ্কার পয়েন্ট টুল ইউজ করতে পারি খুব সহজে। কিভাবে করি দেখেন, কিন্তু আপনাকে এটা শিখতে হবে আগে। আমি যেভাবে প্রথমে করছি একটা একটা করে ধরে ধরে, এটা আপনাকে শিখতেই হবে, মাস্ট। আপনি পরে করেন আর না করেন সেটা ডিফারেন্ট কেস, বাট ওটা শিখতে হবে আপনাকে। সো আমি কি করবো দেখেন, এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা, আমি কোনো কার্ভ করবো না, কিছুই করবো না, জাস্ট এভাবে ক্লিক করবো, জাস্ট এভাবে ক্লিক করতেই থাকবো। ওকে, আমার যে যে পয়েন্টার গুলাতে ক্লিক করা দরকার সেসব পয়েন্টার গুলাতে আমি ক্লিক করে দিয়েছি। সো আমি স্ট্রোকটাকে একটু মোটা করে দেই যাতে আপনারা দেখতে পারেন। ওকে, এখন আমি কি এখান থেকে কি করি, এখান থেকে যদি আপনি অল্টার প্রেস করেন, পেন টুলে থাকা অবস্থায় যদি অল্টার প্রেস করেন, তাহলে আপনার অ্যাঙ্কার পয়েন্ট টুল অ্যাক্টিভেট হয়ে যাবে, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে এভাবে অ্যাঙ্কার পয়েন্ট টুলেও যেতে পারেন। সো আমি যদি জাস্ট এখান থেকে ধরে এটাকে কার্ভ করে দেই, হয়ে গেছে। দেন আমি এখান থেকে ধরে এটাকে কার্ভ করে দিব, হয়ে গেছে। যদি কনসেপ্টটা একটু বেসিক হয় তাহলে আপনাকে হ্যান্ডেল ধরে একটু মডিফাই করতে হতে পারে আমাকে, ঠিক আছে? বাট প্রথমের তুলনায় এটা বেশি সহজ হয়ে গেছে, আমার এই কাজটাই হয়ে গেছে। ঠিক আছে, ধরেন আমি যদি এখন নিচের লাইনটা যাই, এই কার্ভটা একটু বেশি কমপ্লেক্স হবে না, তাই না?
সো এই যে এখন হ্যান্ডেল ধরবো, আমি হ্যান্ডেলটাকে ধরে একটু মডিফাই করব, হ্যান্ডেলটাকে ধরেও মডিফাই করব, কাজ শেষ। সেম ভাবে আমি কি বোঝাতে পারছি? কারো কোনো কোশ্চিন আছে? নাই। সো ওই কাজটাই আমাদের এখানেও ডান, কাজটা ডান। সো আপনি দুই ভাবেই করতে পারবেন, বাট শিখতে আপনাকে দুইটাই হবে। আপনি প্র্যাকটিস করার পর কোনটা করেন সেটা ডিফারেন্ট কেস, কিন্তু শিখতে হবে দুইটাই। ঠিক আছে? তো আমরা এতক্ষণ পর্যন্ত কি কি নিয়ে কথা বলতেছিলাম? পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, আরেকটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, আরেকটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুল। ওকে, এর বাইরে আমরা আজকে কি নিয়ে কথা বলছি? পাথ ফাইন্ডার এবং শেপ বিল্ডার টুল। সো মোটামুটি আমরা কমপ্লেক্স অনেক জিনিস নিয়ে আজকে কথা বলছি। এই জিনিসগুলো আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনারা তাহলে পেন টুলটা একটু শুরু করেন, দেখেন কার কোথায় ইস্যু হচ্ছে কিনা কোথাও। নর্মালি আমি এখানে যে সার্চ করছি গুগলে, এটা তো জানেন, গুগলে সার্চ করে ইমেজে গেছি, দেন আমি যে ধরেন এটা নিয়ে আসবো, রাইট বাটন ক্লিক করে কি করছি, কপি ইমেজ, ইলাস্ট্রেটর নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। একটা ওয়ে। ছবি আনার আরো ওয়ে আছে। আমরা কি করতে পারি, ধরেন আমার কোন একটা ফোল্ডারে কোনো ইমেজ আছে, আমি যদি এখান থেকে ডাউনলোডে যাই, সো ধরেন আমার কাছে কোনো একটা ইমেজ আছে, এই যে এর ইমেজটাই আছে, এটাকে আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাব। আমি জাস্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব, এভাবে ইলাস্ট্রেটরে যাব, সরি ইলাস্ট্রেটরে যাব, এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেও ইমেজটা এখানে চলে আসবে। ইমেজ কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমি চাইলে কন্ট্রোল ও দিতে পারি, কন্ট্রোল ও দিলে ওপেন হবে, দেন এটাকে ক্লিক করলেও ইমেজটা চলে আসবে, বাট আরেকটা নতুন নতুন ইয়েতে আর্টবোর্ডে চলে আসছে। সো আর্টবোর্ড থেকে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি আমার নিজের আর্টবোর্ডে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এরপর আমি কি করতে পারবো, ফাইলে গিয়ে প্লেসে ক্লিক করতে পারবো। প্লেস, কোথায় প্লেস? এই যে প্লেস, প্লেসে ক্লিক করতে পারবো। প্লেসে গিয়ে আপনার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে যান, গিয়ে ক্লিক করেন, এখানে একটা অপশন দেখেন প্লেস। সো প্লেস করার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, এই যে লিঙ্ক একটা অপশন আছে, সেটা কি জিনিস ওগুলাতে আমরা আজকে যাচ্ছি না, আবার আরো এক্সট্রা ইনফরমেশন আপনাদের আমি দিচ্ছি না আজকে। সো যেগুলা দিছি সেগুলা একটু প্র্যাকটিস আছে আপাতত শুরু করে দেন। ওকে,